হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমরা কিন্তু সেট এবং ফাংশনের আরো একটা ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে সেট ফাংশনের অধ্যায়ের ভিতরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কত সহজে সমাধান করা যায় সেটা কিন্তু দেখাবো। তাই এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা কিভাবে আছে দেখো, যে এক্স এর স্কোয়ার করলে 9 এর থেকে বড় হবে, কিন্তু এক্স এর কিউ করলে 130 এর থেকে ছোট হবে। তাহলে দেখো, আমাদের যেটা আগে দেখতে হবে সেটা হচ্ছে এইখানে কি আছে তাই দেখতে হবে। এখানে কি আছে? এন। তাহলে এন মানে আমরা জানি কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে এন এর মানগুলো কেমন আসবে? যে এন ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট, এই মানগুলো কিন্তু এন এর ভিতরে রয়েছে, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাগুলো কিন্তু এন এর ভিতরে আছে। তাহলে আমাদের এর ভিতরে এমন কোন সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা স্কোয়ার করলে 9 থেকে বড় হবে কিন্তু কিউব করলে 130 এর থেকে ছোট হবে। দেখেন, যখন x ইকুয়াল টু 1, তখন x স্কোয়ার ইকুয়াল টু কি? x এর স্কোয়ার করলে কি হয়? 1, এবং x কিউব ইকুয়াল টু 1। যখন x ইকুয়াল টু 2, তখন x স্কোয়ার ইকুয়াল টু 4, এবং x কিউব ইকুয়াল টু 8। যখন x ইকুয়াল টু 3, তখন x স্কোয়ার ইকুয়াল টু 9, x কিউব ইকুয়াল টু 27। যখন x ইকুয়াল টু 4, তখন x স্কোয়ার ইকুয়াল টু 16, x কিউব ইকুয়াল টু 64। যখন x ইকুয়াল টু 5, তখন x স্কোয়ার ইকুয়াল টু 25, x কিউব ইকুয়াল টু 125। তাহলে আমাদের কিন্তু 130 হতে হবে, 125 হয়েছে। তাহলে x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 36, আর x কিউব ইকুয়াল টু 216। তাহলে এই দেখো তো, এখন আমাদের কি হয়েছে? এখানে কিন্তু আমাদের 130 x কিউ করলে 130 এর কম হতে হবে, কিন্তু আমাদের এখানে x কিউ করলে কিন্তু কত হচ্ছে? যে 216 হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি? এটা কিন্তু আমার শর্তকে মানতেছে না, এটা কিন্তু আমার শর্তকে মানতেছে না। দেখো যে x কিউ এর যে শর্ত, সেই শর্ত কিন্তু এই পর্যন্ত আসছে। আবার আমরা এইখানে যদি আসি, স্কোয়ার করলে কিন্তু 9 এর থেকে বড় হবে, তাহলে স্কোয়ার করলে 9 হয়েছে এখানে, তাহলে 9 এর থেকে বড় হয়েছে কিন্তু এইখানে। অর্থাৎ এইখান থেকে শুরু করে শর্তটা এইখান থেকে শুরু করে কিন্তু এর ভিতরে সীমাবদ্ধ হচ্ছে। আমাদের যে শর্ত দিয়ে আছে সেই শর্ত কিন্তু এখান থেকে শুরু করে এর ভিতরে সীমাবদ্ধ হচ্ছে। তাহলে এর ভিতরে মানগুলো কি? এর ভিতরে মান হচ্ছে কি? এর ভিতরে মান 4 এবং 5। অতএব x এর মান কি হবে? x এর মান 4 এবং 5। এই যে আমরা কিন্তু বের করে ফেললাম। দেখো, আমরা 2 নম্বর অঙ্কে কিন্তু চলে আসছে। 2 নম্বর অঙ্কটা কি আছে? একের খ আছে যে এখানে x ইলেভেন জেড। তাহলে জেড মানে আমরা কি জানি? জেড মানে কিন্তু আমরা জানি যে পূর্ণ সংখ্যা। তাহলে জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যা শূন্য সহ সব ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা। +-1 +-2 +-3 প্লাস ডট ডট, এরকম কি যে সমস্ত শূন্য সহ সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা। এইবার এখানে আমাদের শর্ত কি দিয়ে আছে? দেখো, যে শর্ত দিয়েছে স্কোয়ার করলে 5 এর থেকে বড় হবে, কিন্তু কিউ করলে 36 সমান বা তার থেকে ছোট হবে। দেখো, যখন x ইকুয়াল টু 1, তখন x স্কোয়ার ইকুয়াল টু 1, এবং x কিউব ইকুয়াল টু 1। যখন x ইকুয়াল টু -1, তখন x স্কোয়ার ইকুয়াল টু 1, এবং x কিউব ইকুয়াল টু -1। যখন x ইকুয়াল টু -4, তখন x স্কোয়ার ইকুয়াল টু 16, এবং x কিউব ইকুয়াল টু -64। দেখো তো, এই যে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্ত আমাদের স্কোয়ার করলে 5 এর থেকে বড়। তাহলে স্কোয়ার করলে 5 এর থেকে বড় হয়েছে কখন? এইখান থেকে কিন্তু স্কোয়ার করলে 5 এর থেকে বড় হয়েছে। দেখো, স্কোয়ার করলে এখান থেকে কি 5 এর থেকে বড় হয়েছে, সবগুলো বড় হতে থাকবে। এবার কিউবে আমাদের শর্তে যেতে হবে। তাহলে 36 সমান বা তার থেকে বড়। তাহলে এইখানে আসছে যে 27, এখানে আসছে 27, এখানে কিন্তু 64 আসছে, অর্থাৎ এই মান কিন্তু বড় হচ্ছে।
এই যে ধনাত্মক মান, আমরা যে ধনাত্মক মানটা নিচ্ছি সেই ধনাত্মক মানটা কিন্তু কি হচ্ছে, এইখান থেকে বড় হওয়া শুরু করেছে, এইখান থেকে বড় হওয়া শুরু করেছে। তাহলে এইখান থেকে যখন বড় হওয়া শুরু করছে ধনাত্মক মানটা, তাহলে প্রত্যেক মান নিলে কিন্তু বড় হবে। কিন্তু ঋণাত্মক মানগুলো দেখো, ঋণাত্মক মানগুলো কিন্তু এইটা, এই 64 কিন্তু ধনাত্মক মানে বড় হলে ঋণাত্মক মানে কিন্তু কি হয়েছে, ছোট হচ্ছে। ঋণাত্মক আমরা যখন -4 নিয়েছে তখন কিন্তু এটা ছোট হচ্ছে। তাহলে এখানে যত বড় সংখ্যা নেওয়া হবে ততই কিন্তু এটা এখানে আরো ছোট সংখ্যা আসতে থাকবে, অর্থাৎ এই কিন্তু 36-এর থেকে ছোটই হতে থাকবে। আমাদের যে মাইনাস মানগুলো, সেই -5 যদি আমরা এখন দিই, তাহলে a স্কয়ার করলে এটা কি হচ্ছে, a স্কয়ার করলে কিন্তু ঠিকই আমাদের এখানে ধনাত্মক মান আসছে, আমাদের বড় মান আসছে। এই কিউব করলে কি হচ্ছে দেখো, এই যে -125 কিন্তু আরো ছোট হতে থাকবে, এটা কিন্তু পরপর পরপর ছোট হতে থাকবে। তাহলে দেখো আমাদের শর্ত অনুযায়ী x এর মানটা কি হতে পারে, এই পাশে শর্ত কিন্তু এখান থেকে মানা শুরু হয়েছে, আর এইখানে কিন্তু 36-এর থেকে বড় হয়ে যাচ্ছে এটা ধনাত্মক আসলে, অর্থাৎ আমাদের কিন্তু শুধুমাত্র কি আসছে, ধনাত্মক মানে কিন্তু শুধু 3টাই উত্তর আসছে। দেখো এই যে 3, তারপরে দেখো আর কোন ধনাত্মক মান, যেমন 4 যখন নিয়েছিলাম তখন 64 হয়ে গিয়েছে। তাহলে এই যে পরপর কিন্তু ধনাত্মক মানগুলো আর হচ্ছে না, তাহলে সব ঋণাত্মক মানগুলো কিন্তু হবে। তাহলে 3, তারপরে কি আসবে দেখো, -3, -4, -5, -6, এরকম করে মাইনাস ডট ডট এই মানগুলো কিন্তু আসতে থাকবে পরপর। কিন্তু আমাদের এই যে মান শুধুমাত্র ধনাত্মক 3 আর সব মাইনাস মানগুলো কিন্তু আসতে থাকবে। দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এখানে যে x এলিমেন্ট n যেন x 36-এর গুণনীয়ক, কিন্তু আমি তোমাদেরকে আগে দেখিয়েছি, গুণিতক কিন্তু আগে দেখিয়েছি। গুণিতক মানে ওই কোটের নামটা, আর গুণনীয়ক মানে কতগুলো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে ভাগফল শূন্য আসবে সেটা। তাহলে 36-এর গুণনীয়ক কত দেখো, আগে x এলিমেন্ট n, তাহলে এখানে n ইকুয়াল টু কি 1 2 3 4 ডট ডট, আর এইখানে 36-এর গুণনীয়ক, তাহলে দেখো তো 36 সমান সমান 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, তাহলে এখানে 4 গুণ 9, তাহলে 6 গুণ কত 6। তাহলে আমাদের দেখো 36-এর গুণনীয়কগুলো কি আসছে, অতএব 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক সমান সমান কত কত আসছে দেখো তো, 1 2 3 4 6 9 12 18 আর 36। এই কিন্তু আমরা 36-এর গুণনীয়কগুলো পাইলাম। আবার 6-এর গুণিতক কি দেখো, আবার 6-এর গুণিতক, 6-এর গুণিতক দেখো যে 6-এর গুণিতক গুলো কি, 6 কে 6 6 12 3 6 18 4 24, এই যে 6-এর গুণিতক। তাহলে x এর মান হবে 36-এর গুণনীয়ক কিন্তু 6-এর গুণিতক। তাহলে 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতকের ভিতরে দেখো কোনটা কোনটা মিল আছে, এই যে 6 6 12 12 18, এখানে 18, আর এই যে 36, এই 36, এই সংখ্যাগুলো কিন্তু মিল আছে। তাহলে আমাদের x এর মান কি হবে, অতএব x ইকুয়াল টু 6 12 18 আর 36, এইগুলো কিন্তু x এর মান। তাহলে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে আমরা 36-এর গুণনীয়ক গুলো বের করবো, 6-এর গুণিতক গুলো লিখবো, লিখে যেগুলো মিল থাকবে সেগুলো কি হবে, সেগুলোই কিন্তু উত্তর হবে। দেখো 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বরের অঙ্কগুলো বলছে যে এখানে তালিকা পদ্ধতি দিয়ে আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি যে x এলিমেন্ট n, কারণ সবগুলো কিন্তু কি আছে, সবগুলো সংখ্যা কিন্তু n এর ভিতরে রয়েছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু আছে। তাহলে x এলিমেন্ট n যেন x বিজোড় x এলিমেন্ট n এবং x বিজোড়, কিন্তু বিজোড় সংখ্যা সবগুলো কি আছে, সব সংখ্যা কিন্তু নেই। তাহলে সব সংখ্যা নেই, তাহলে কি আমাদের আবার শর্ত দিতে হবে, এবং সেই এবং দিয়ে আমরা একটা শর্ত দেব। সেই শর্তটা কিভাবে দেব, তাহলে দেখো তো শর্তটা কি হবে, এর আগের সংখ্যা কি আছে, এর আগের সংখ্যা কিন্তু একটা বাকি আছে 1, তাহলে 1 এর থেকে বড়, 1 থেকে x এর মানটা বড়, আর 13 থেকে কি x এর মানটা ছোট, এই শর্ত কিন্তু আমরা দিতে পারি। আবার এখানে শর্ত দিতে পারি যে 3 এর সমান বা তার থেকে বড়, আর 11 এর সমান বা তার থেকে
ছোট, এরকম ধরনের কিন্তু চারটা শর্ত দেওয়া যাবে, আমরা সবগুলো লিখলাম না। তাহলে আমরা যখনই সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে করতে বলবে তখন আমাদেরকে এইখানে আগে দেখে নিতে হবে সেটা এন নাকি সেটা জেড, এরকম ভাবে আগে কোন সংখ্যায় আছে এরকম দেখে নিতে হবে। তারপরে সেটা আমাদের দিতে হবে এক্স এলিমেন্ট, তাই সেটা এন হোক বা জেড হোক বা কিউ হোক যেটা হোক। তারপরে কি এক্স বিজোড় সংখ্যা কি এইখানে, তারপরে আমার এখানে কি প্যাটার্নে আছে সেই প্যাটার্ন অনুযায়ী হবে। তাহলে আমাদের এখানে বিজোড় সংখ্যা ছিল বলে আমরা বিজোড় সংখ্যা লিখছি, এবং বিজোড় সংখ্যা এখানে কিন্তু সব ছিল না। যদি সব বিজোড় সংখ্যা থাকতো 1 থেকে শুরু করে সব বিজোড় সংখ্যা এখানে পরে ডট ডট দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের শর্ত হতো, এই পর্যন্ত দিতে হতো। কিন্তু যেহেতু এখানে সীমাবদ্ধতা আছে যে 3 থেকে 11 পর্যন্ত একটা বিজোড় সংখ্যা সেট কিন্তু অসীম সেট, কিন্তু এখানে 3 থেকে 11 পর্যন্ত দেওয়া আছে, মানে কিন্তু সসীম সেট দেওয়া আছে। সসীম সেট দেওয়া থাকলেই বুঝতে হবে আমাদেরকে আবার শর্ত দিতে হবে। তাহলে আমাদের সেই শর্তটা কি আসছে যে 1 থেকে x এর মানটা দেখো 1 থেকে বড় আর 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে এরকম শর্ত দিতে পারি, এরকম দিতে পারি, আরো দুইটা শর্ত দেওয়া যায় এখানে। দেখো 2 এর খতে দেওয়া আছে 1 1 2 3 4 6 9 12 18 16। দেখো তো এই মাথার যে সংখ্যাটা রয়েছে, এই মাথায় আছে 36, সবগুলো এই পাশে বাকি সবগুলো সংখ্যা কিন্তু 36। এই 36 যদি 36 কে যদি ভাগ করা হয়, এই সংখ্যাগুলো দিয়ে যদি 36 কে ভাগ করা হয় তাহলে কিন্তু সবগুলোর ভাগশেষ শূন্য আসবে, অর্থাৎ এই সব সংখ্যাগুলো কি 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, এর আগে যে আমরা 36 এর গুণনীয়ক বের করেছিলাম সেই 36 এর গুণনীয়কই কিন্তু এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। তাহলে দেখো আমাদের কি শর্ত হবে, তাহলে এইখানেও কি x এলিমেন্ট n হবে, কারণ কি কোনো ঋণাত্মক সংখ্যা কিন্তু নেই, সব ধনাত্মক সংখ্যা আছে কিন্তু। তাহলে x এলিমেন্ট n, কারণ স্বাভাবিক সংখ্যা আছে x এলিমেন্ট n, তাহলে x কি সংখ্যা হবে, x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। এখানে কিন্তু আর কোনো শর্ত নেই, কারণ আর কিন্তু কোনো শর্ত দেওয়ার দরকার নেই, কারণ এখানে কিন্তু 36 এর গুণনীয়ক 36 পর্যন্তই আছে। তাহলে এটা কিন্তু এতটুকুই, এখানে আর কোনো শর্ত নেই। দেখো 2 এর গ নাম্বার, 2 এর গ নাম্বারে আসছে দেখো যে 4 এর সবগুলো সংখ্যা দেখো 4 এর কিন্তু গুণিতক, 4 একে 4 4 2 8 3 4 12 4 4 16 এইভাবে করে কিন্তু 40 পর্যন্ত দিয়ে আছে। তাহলে এটা কিন্তু সেই 4 এর গুণিতক, গুণিতক মানে কি ওই কোটের নামটা। তাহলে আমরা কিভাবে শর্ত দেব যে x এলিমেন্ট n, কারণ এখানেও কি সবগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা, তাহলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে x এলিমেন্ট n, তাহলে x এলিমেন্ট n যেন x 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক। কিন্তু দেখো তো 4 এর গুণিতক, 4 এর গুণিতক কি 40 পর্যন্ত আছে? আমরা কিন্তু ছোটবেলায় যখন নামটা পড়তাম 40 পর্যন্ত লেখা থাকতো, আমরা মনে করতাম এই 40 এর পরে কিন্তু আর সংখ্যা নেই, 4 এর পরে নামটা মনে হয় 40 পর্যন্ত, কিন্তু আসলে কি 40 পর্যন্ত 4 এর পরে নামটা, সেই নামটা গুলো কিন্তু কি একটা অসীম সেট, কারণ এরপরে কি 4 11 44 আমরা লিখতে পারবো না, এরকম এরকম কিন্তু অসীম পর্যন্ত গণনা করা যাবে। তাহলে যেহেতু এটা অসীম সেট আর আমাদের 40 পর্যন্ত সীমাবদ্ধতা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কিন্তু আবারও শর্ত দিতে হবে। তাহলে এবং দেখো তো x 40 এর সমান বা তার থেকে ছোট, 40 এর সমান বা তার থেকে ছোট। আবার আমরা শর্ত দিতে পারতাম কি এর পরের সংখ্যা কত, 44, অর্থাৎ 44 থেকে ছোট। এই যে কোনো শর্ত কিন্তু আমরা এখানে দিতে পারতাম। এই যে দেখো আমরা পরবর্তী অঙ্ক, এখানে 2 এর ঘ নাম্বার, 2 এর ঘতে দেয়া আছে যে +-4 +-5 +-6। এটাকে কি করতে হবে, যে এটাকে সেট গঠন পদ্ধতিতে যেতে হবে। তাহলে সেট গঠন পদ্ধতিতে যেতে গেলে এখানে আমরা প্রথম শর্তটা দেখো কি দেব, যে x এলিমেন্ট z। কেন দেব দেখো x এলিমেন্ট z, কারণ এখানে কিন্তু সব প্লাস মাইনাস সংখ্যা আছে। তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস সংখ্যা আছে মানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে পূর্ণ সংখ্যা কি z। এখন শর্তটা কি হবে দেখো, আমরা কি শর্ত দেব এখন, দেখো x এর স্কয়ার করলে 16 এর সমান বা তার থেকে বড় হবে, এবং কিউব করলে দেখো কি হবে, কিউব করলে হবে 216 এর সমান বা তার থেকে ছোট। এই মান দেখো যে এইটাকে যদি আমরা স্কয়ার করি 16 আর এটাকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আসে কত, 216, 6 এর কিউব করলে 216 আসে, অর্থাৎ 216 এর সমান বা তার থেকে বড় কিউব করলে হবে, আর স্কয়ার করলে কি হবে 16 এর সমান বা তার থেকে বড় হবে। এই